বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা নতুন যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা আজকেরা যে জন্য ভিডিওটা করতেছি, আমার বড় ভাই মোহাম্মদ জান্নাত মোল্লা এই সরিষা লাগাইছিল ধানের ভিতরে, বুনছিল বুলাকের। ভাই ওটা কি ধান ছিল? ওটা সেকেন্ড বুলাক নাকি না ওটা কি আমন বলে নাকি? আমন ধানের ভিতরে সরিষা লাগাইছিল। আমন ধান, এই যে ধানের গুঁড়া দেখেন, তাই এত সুন্দর ফলন হয়েছে। আসলে আমি নিজেই কল্পনা করতে পারিনি যে এত সুন্দর সরিষা হবে। আপনাদের একটু দেখাই জুম দিয়ে, তারপর আমরা বড় ভাইয়ের সাথে কথা বলবো। তা প্রচুর পরিমাণে সরিষা হয়েছে, এই কারণে ভিডিওটা করা হচ্ছে। এই সরিষা আসলে কেউ বলেনি, অনেকেই বড় ভাইরে ইনসার্ট করেছে যে সরিষা হবে না। তো এই যার কারণে আজকে আমি ভিডিওটা বাধ্য হয়ে করতেছি। কালকে বড় ভাই সরিষা তুলতেছিল, আমি ভিডিও না করে চলে গেছিলাম। একবার ভাবলাম করি, কিন্তু আজকে আর না করে পারলাম না। আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। প্রচুর ফলন হয়েছে সরিষার, আর বাজারে সরিষার তো প্রচুর দাম, আপনারা জানেন। আর অনেকে আরও এই সরিষার ফুল নিয়ে গেছে খাওয়ার জন্য। আগে ভাইয়ের অজান্তে, ভাই ছিল না বুইর পাশে, অনেকেই সরিষা ছিঁড়ে নিয়ে ভাজি করে খাইছে মাছ দিয়ে। তো দর্শক, এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি, আপনারা সঙ্গে থাকেন। বড় ভাই মোহাম্মদ জান্নাত মোল্লা। ভাই ভালো আছেন? ওই এই যে ধানের ভিতরে আপনি সরিষা বুনিছিলেন, অনেকেই তো আপনারা ইনসার্ট করেছে, তাই না? যে ফলন হবে না, ভালো হবে না ফলন, তাই না? তো এখন তো মাশাল্লাহ সুন্দর ফলন। এখন আপনার অনুভূতি কেমন যে আসলে মানুষ যে ইনসার্ট করেছে এই সরিষা হবে না ধানের ভিতরে বুনলে? মনোবল ছিল যে হবে, ফসল হবে, তাই না? ইনশাল্লাহ সেই ফলনই পাইছেন। তাও সব মাশাল্লাহ, এই এমনি বুনলেও মনে হয় এত ভালো ফলন হয় না জমিতে, তাই না? শস্য কাতি মাসে বুনতে হয়, বুনলে তাহলে শস্য ভালো হয় না? তা কি মাসে বুনিলেন আপনি? কাতি মাসে। কাতি মাসে বুনিলেন না ধানের ভিতরে? তা আসলে আমি নিজেই তো ভুক্তভোগী, যে আমি টার্গেট করেছি যে হবে না, ঠিক আছে। তা এত সুন্দর ফলন আসলে আল্লাহ যদি দেয় তারে থাপ্পড় মেরে দেয়, তাই না? আল্লাহ ভরসা। তা ভাই এই সরিষা কীরকম বাজারে কেজি বিক্রি হয় জানেন? নেই মানে কেজি বিক্রি হয়, সরিষার কেজি হলো 70 টাকা। 70 টাকা কেজি, তাই না? কয় কেজি সরিষা বুনিলে না এই কতটুক জমিতে আর কি? 23 কাঠা জমিতে শস্য বুনিলাম হলো 2.5 কেজি না? 23 কাঠা জমিতে 2.5 কেজি। তা 2.5 কেজি কয় টাকা নিয়েছিল ভাই? 2.5 কেজি ওই 300 টাকা নিয়ে। 2.5 কেজি 300 টাকা নিয়েছে। আপনার তো আহামরি এজা কোনো খরচ হয়নি, তাই না? যেহেতু ধানের ভিতরে বুনে দিয়েছেন, চাষ দিয়া লাগিনি, আহামরি সার লাগিনি। সার একবার দিয়েছি, সেচ দিয়েছি। একবার সার দিয়েছেন, একবার সেচ দিয়েছেন, তাই তো? তাহলে আপনার একদম অল্প টাকায় মাশাল্লাহ ভালোই টাকা পাবেন, তাই তো? ইনকাম করতে পারবেন এই জায়গার থেকে সরিষা বিক্রি করে। 70 টাকা কেজি, 6 মণ শস্য হবে। 6 মণ শস্য হবে, তাই তো? তাতে মনে হয় অনেক টাকাই আসবে, তাই না? অনেকটা আসবে। তা আসলে 3,500 টাকা, তাই না? 318, তাতে ফিরায় 20,000 টাকার মতো, তাই তো? তা আল্লাহর রহমতে তেমন কোনো খরচ নেই, 20,000 টাকার মতো প্রফিট আসবে বাইর। ধানের জমিতে একদম এমনি লাগাই রাখছিল, বুনে রাখছে, সেইভাবে ইনশাল্লাহ হয়ে গেছে। তা যার কারণে এই ভিডিওটা করলাম। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা সবাই ভালো থাকবেন। আমরা আজকের মতো বিদায় নেব। আর যারা আমাদের নতুন এই চ্যানেলে যোগ দিচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর পরিশেষে এটাই বলবো যে আপনারা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করুন এবং সবার সঙ্গে মিলেমিশে চলুন। কারণ দুনিয়া আজকে আপনি আছেন, আমি আছি, কালকে হয়তো আপনি থাকবেন না বা আমি থাকবো না। কেউ কারোর সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ করবেন না, ঝামেলায় জড়াবেন না। সবাই সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।